এখান থেকে জীবিত যাইতে চাই না। অস্ত্রগুলা ব্যবহার করেন, লাঠিগুলা ব্যবহার করেন, ব্রাশ ফায়ার করেন, এখান থেকে জীবিত যাইতে চাই না। আমার জিহ্বাটা শুকিয়ে কাগজ হয়ে গেছে, একটা লোক আমাদের পাশে আসে না, একটু পানি আমাদের মুখে তুলে দেয় না। অনেক আশা নিয়ে আমরা শিক্ষা ভবনে সেখানে গেছি। আমাদের কোনো ভাঙচুর করা, নষ্ট করা, ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ছিল, অনেক আশা নিয়ে গেছে, উদ্দেশ্য ছিল আমাদের এই দুঃখের কথাগুলো বলবো, কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে। পুলিশ বাইরে বললাম যে ব্যারিকেড ছাড়েন, নয়তো গুলি করেন, যাব না তাহলে এখান থেকে। আর কলঙ্কিত মুখ নিয়ে আমরা স্কুলেও যাব না, বাড়িতেও যাব না। কিন্তু পুলিশ ভাইরা কথা শুনে না। এরা বলতেছে আমাদের তো আপনাদের সাথে শত্রুতা নাই, কিন্তু আমরা অর্ডার পালন করতেছি। তো আমার খুব ইচ্ছা ছিল, আমি আসলে আমার ওই ভাইদের, আমার শিক্ষক ভাইদের রক্ত ঝরিয়েছে, অপমানে বেজ্জতি করছে, বক্সে নিয়ে থাপড়াইছে, তো আমি সেগুলার জবাব দিতে চাইছিলাম। আসলে এক পর্যায়ে আমি যখন ওখানে ব্যারিকেডের উপরে উঠেছি, আমার আসলে সেন্স ছিল না, এই যে আমার হাতগুলো কেটে গেছে, আমি বলতে পারবো না। রাতে 10টায় যখন পানি লাগছে, তখন আমার খবর হয়েছে এগুলো কেটে গেছে, বুঝছেন। তারপরে ওই সালোয়ার কেটে গেছে, জামার হাতা কেটে গেছে। আসলে ওই সময় আমি যে কি হয়ে গেছি নিজেই বলতে পারবো না। আর শুক্রবার থেকে অনশনে আছি, তো তবে মনে হয় ওনারা বুঝে নাই। সচিবালয় এদের ব্যারিকেড দেওয়া দরকার ছিল না, আমরা তো শিক্ষক, ওনাদের ব্যারিকেডের প্রয়োজন ছিল না। আমরাও শিক্ষা ভবনের পাশে বসে আমাদের দুঃখের কথাবার্তা বলে আমরা চলে আসতাম। এই কষ্টটা রয়ে গেছে স্যার। পুলিশ সদস্য বলছে আর কি যে ম্যাডাম আপনারা চলে যান, হাত জোর করে বলছে। আমি বলছি আমিও হাত জোর করে বলতেছি আমরা যাওয়ার জন্য আসি নাই, আমিও হাত জোর করে বলতেছি আমাদেরকে ভিতরে যাইতে দেন, আমরা কোনো নষ্ট করব না, ক্ষতি করব না, কিচ্ছু করব না। অস্ত্রগুলা ব্যবহার করেন, লাঠিগুলা ব্যবহার করেন, ব্রাশ ফায়ার করেন, এখান থেকে জীবিত যাইতে চাই না। আর আজকের মৃত্যুতে আমারও মনে হয় স্যার, যদি মিডিয়া ভাই ব্রাশ ফায়ার করলে মনে আমি কোনো কষ্ট পাইতাম না। কারণ আমি এখানে আসার পরে, আপনারা বিশ্বাস করেন, আমি মোবাইল টোবাইলে চালাইতে পারি না। স্যারেরা যখন দেখাইতেছে আমি লজ্জা পাইছি। আমি যে ওই মুহূর্তে কি করছি আমি নিজেও বলতে পারবো না। তাহলে আমার ব্রাশ ফায়ার হইলে মনে শান্তিই লাগতো। আমার জিহ্বাটা শুকিয়ে কাগজ হয়ে গেছে, একটা লোক আমাদের পাশে আসে না, একটু পানি আমাদের মুখে তুলে দেয় না। আমাদের এই আধা ঘন্টা আগেও একজন শিক্ষক হাসপাতালে ভর্তি হয়েছেন, আরও 3 জন এর আগের দিন ভর্তি হয়েছেন। ওনাদেরকে আমরা বহু চেষ্টা করেছি মুখে পানি তুলে দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য। ওনারা বলছে অনশন তো অনশনে, অনশনে কি খাওয়া যায়? আসলে 2 দিন আগে আমিও বুঝি নাই, আমি এখন বুঝতেছি যে অনশনটা কি। তো শিক্ষা উপদেষ্টার কাছে বলবো যে শিক্ষা উপদেষ্টা তুমি আমাদের হাতেই তৈরি, তুমি আমাদের দুঃখ বুঝো। আমরা আর রাজপথে যাইতে চাই না, আমরা হাঁটতে পারি না, আমাদের শক্তি নাই, বল নাই। তুমি এসে এখানে আমাদেরকে বলে দিয়ে যাও যে আপনাদের দাবি মঞ্জুর করে দিলাম। তুমি তো আমাদেরই ছাত্র। ধন্যবাদ, আমি আর কথা বলতে পারি না।